আল্লাহর নবী আমার ডাক আয়েশা আমার শরীরে জীবনে কোনদিন ফাঁস হয় নাই, বসন্ত হয় নাই, তবে তুই কিসের ডাক জানো না আয়েশা? আমি যখন দিনের দাওয়াত দিয়ে কালমার দাওয়াত দিয়ে যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফবাসী আমার দাওয়াত তো গ্রহণ করলোই না। এক মাস পর্যন্ত দাওয়াত দেওয়া যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে একটা মানুষ কালমা পড়লো না, বরঞ্চ তায়েফের যারা নেতৃস্থানীয় লোকজন ছিল তারা তায়েফের যুবকদেরকে নিয়ে গিয়েছিল আমার উপর কষ্টটা মুসল্লি আইকা আলিস কলারা আপনাদের অসংখ্য অগণিত সুফল তিনি আমাদের অত্যন্ত দয়া অনুগ্রহ করে অন্যান্য শুক্রবারে আজকে এই পবিত্র শুক্রবার দিনে যথাসময়ে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মালিকের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি এবং মহব্বতের সাথে শ্রদ্ধাজনিত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জমা যাবত আমাদের আলোচনা চলে আসতেছে সিরাতুল নবী আর সিরাতুল নবীর আলোচনা। সিরাতুল নবীর আলোচনার একটাই হলো যে সিরাতের যে অর্থ বলেছিলাম, সিরাতুল নবীর অর্থ হলো নবীর জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কি ছিল, চারিত্রিক বৈশিষ্ট্যটা কি ছিল, সেই চারিত্রিক বৈশিষ্ট্যটার বিষয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকাল থেকেই তার চারিত্রিক বৈশিষ্ট্যটা আপনার ফুটে উঠেছিল সমাজে। শৈশব, কৈশোর, এরপরে হলো আপনার যৌবন, প্রৌঢ় বয়স, তিনটা চারটা আপনার কি সময় কাটছে। শৈশব, শিশুকাল, এরপরে যে সময়টা শিশুকাল পার হয়ে গেলে কৈশোর, এরপরে যে সময় যৌবনকাল, যৌবনকাল যখন পার হয়ে যায় তখন মানুষ পার্থক্যে পৌঁছে যায়, এটা পৌরকাল বা সময় বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবকাল থেকেই তার চারিত্র্যের যে বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্যটা নবীজি আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। শৈশবকাল থেকে নবীজি যে আদর্শ দেখিয়েছেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার এই সন্তান মুহাম্মদকে নিলাম বাড়িতে, আমার আরেকটা শিশু সন্তান ছিল, এই শিশু সন্তানের উপর সে ইনসাফ করেছে, আদর করেছে, অর্থাৎ আমার দুই বুকের এক বুকের দুধ মুহাম্মদ পান করতেন, আরেক বুকের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। কোনদিন ভাইয়ের বুকে ভাই এই দুধ পান করবে, ওই বুকে কি করে না মুখ লাগায়। শিশুকাল থেকে আপনার কি করেছে, তার ইনসাফ শুরু হয়ে গেছে এবং এটাও একটা আদর্শ। কৈশোরে যখন কষ্ট, যখন বাচ্চারা খেলাধুলা করে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় মাঝে মাঝে, সেই সময় নবী কি করতেন, বাচ্চাদের মধ্যে মারামারি, ধরাধরি, বকাঝকা যা হইত, ঝগড়াঝাটি, এটাকে আপনার মিট করে দিতেন। এরপরে যখন যৌবনে পৌঁছতেন, যৌবনে পৌঁছার পরে নবী তার চাচা আবু তালেবের সাথে যৌবনেও না, এটা আপনার যৌবন তো শুরু হয় 15 বছর বয়স থেকে। স্বাস্থ্য, চেহারা যদি ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, অনেক সময় 12 বছর বয়স থেকে যৌবন শুরু হয়ে যায়। সেই হিসাবে এটাকেও যৌবন কাল বলা যাইতে পারে। 12 বছর বয়সে নবী ব্যবসার কাজে নিয়োজিত হয়ে গেলেন চাচার সাথে। নবীজি প্রত্যেকটা সেক্টরে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় নবী আদর্শ রেখে গেছেন। কোন দিক থেকে তার আদর্শের কমতি ছিল না, মানবিক দিক থেকে, সামাজিক, এরপরে আপনার কি পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় তিনি কি করেছেন, তার আদর্শ রেখে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে তার সমবয়সী ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন গঠন করেছিল, মানব সেবা সংগঠন, যেটাকে বলা হয় হিলফুল ফুজুল। এটা ইতিহাসে লেখা আছে, হিলফুল ফুজুল সংগঠন।
মানব সেবার জন্য করেছে ছোট বয়স থেকে। বোঝা যায় নবী আলাইহিস সালাতু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে নবীজি কি করেছেন আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। যে কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এক পর্যায়ে একটা সার্টিফিকেট দান করলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, মহান চরিত্রের অধিকারী। এটা আর অন্য কারো বেলায় সার্টিফিকেট লাগানো হয় না, আমার নবীর বেলায় লাগানো হয়েছে। সমস্ত নবীরাই ছিল আদর্শবান ছিল, কিন্তু আমার নবী এমন আদর্শবান যেটা হলো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, নবীজিকে কেউ গান বন্ধ করলে কখনো সেই গান বন্ধের উত্তর উনি গান বন্ধ দিয়ে দিতেন না। উনি ভালো দিয়ে কি করতেন, তার প্রতি উত্তর দিতেন, মন্দ দ্বারা উত্তর দিতেন না। যদিও আপনার শরীয়তের মিলানে কেউ আপনার প্রতি জুলুম করলে জুলুমের প্রতিশোধ নেওয়া আপনার শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে, কতটুকু আপনার প্রতি যদি কেউ জুলুম করে, যে পরিমাণ জুলুম করে আপনি তার থেকে সেই পরিমাণ কথা নিতে পারবেন। মনে করেন কেউ আপনাকে ঘুষি মারছে, যে ওজনের ঘুষিটা দিচ্ছে আপনার সেই ওজনের ঘুষিটাকে দিতে পারবেন, এটা শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ। কিন্তু যদি এটা না করে মাফ করে দেন তাহলে ভালো। এজন্য আখলাককে তিন প্রকারে বিভক্ত করা হয়েছে: আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আখলাকে আযীমা। আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আখলাকে আযীমা। বা খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। এই তিন ধরনের আপনার কি বলা হয়েছে, শরীয়তের কথা বলা হয়েছে। এই তাদের বুজুর্গের দিনের মতো আপনার এই আখলাক বিদ্যমান ছিল। হযরত হাকিম মুহাম্মদ আশরাফি তানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বললেন, হুজুর এক এক ফুলের এক এক ধান, এক এক বুজুর্গের এক এক আচরণ ব্যবহার, এই কেরামতি আমি দেখতে চাই, বুজুর্গদের কেরামতি দেখতে চাই। তানভী আলাইহিস রহমত বললেন, এগুলোর পিছে পড়ে সময় নষ্ট করো না, কিন্তু নাচুর বান্দা সে মানতে রাজি না। তখন তানভী আলাইহিস রহমত বললেন, যদি তুমি বুজুর্গদের কেরামতি দেখতে চাও দিল্লির মসজিদে চলে যাও। দিল্লির মসজিদে গিয়ে দেখবা তিনজন বুজুর্গ আছে, যে তিনজন বুজুর্গ তারা আল্লাহ তাআলার জিকির আজকের বুজুর্গ আছে, আল্লাহ তাআলার জিকির করতেছে। যাইয়া এই তিন বুজুর্গকে তিনটা বসে দিবা, বসে করে কি ঘটনা ঘটে এটা এসে আমার কাছে জানাইবা। এই মসজিদে দুই তিনজন বুজুর্গ জিকির আজকাল করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, বা আপনারা হয়তো মুসলিমই করতে থাকে, তিনজন মুসলিম আপনারা কি নামাজ পড়তেছে বা জিকির আজকাল করতেছে, পিছন দিয়ে আইসা যদি একজন তিনজনকে তিনটা বসিয়ে কি করবে, সবার জিকির করে আর তিনজনের মিলে একটা শুরু করবে। কিন্তু বুজুর্গের দিনের অবস্থা কি ছিল, প্রথম জনকে যখন ঘুষি মারলো, এই বুজুর্গ কে ঘুষি দিল, প্রত্যেকে এসে দিল, কিভাবে দিল, উনি আপনার গান উপরে থাকায় উঠেছেন, উনি ওনার জিকির আপনার আছে মনে করছে। দ্বিতীয় জনকে যখন ঘুষি দিল, দ্বিতীয় জনকে ঘুষি দেওয়ার পরে সে আপনার যে পরিমাণ ঘুষিটা চাইছে সেই পরিমাণ ঘুষি আপনার তাকে দিচ্ছে। তিন নম্বর জনকে যখন ঘুষি দিল, ওই তিন নম্বর জন তার হাতটা ধরছে, ধরে বললেন, ব্যথা পাইছ, কষ্ট পাইছ। সুবহানাল্লাহ বলবেন না, কি অবস্থা, একজন তাকায়ও দেখলো না, আরেকজন পরিমাণ মতো ঘুষি দিছে, আরেকজন কি ঘুষি তো দেয় নাই, বরঞ্চ বলতে হাত ধরে কি ব্যথা পেয়েছ, কষ্ট পেয়েছ। বাস উনি আপনার তাদের তিনজনের কাছ থেকে ঘটনা আইসা তানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করলেন, এই যে ঘটনা ঘটছে, প্রথম জনকে ঘুষি দেওয়ার পর তাকেও দেখতে না, দ্বিতীয় জনকে ঘুষি দেওয়ার পর আমাকে সেই পরিমাণ একটা ঘুষি দিয়েছে, তৃতীয় জনকে ঘুষি দেওয়ার পর সে আমার হাত ধরে আমাকে বলছে আমি কষ্ট পাই না। বলে এটাই কি বুজুর্গের দিনের আল্লাহ সুবহানাল্লাহ বলে তাই ব্যাখ্যা বলেন। ব্যাখ্যা হলো, প্রথম জন যাকে তুমি ঘুষি দিয়েছিলা সে তোমার প্রতি তাকিয়ে দেখলো না, উনি ভাবছেন এটা তো আমাকে ঘুষি দিয়েছে, কিন্তু আমি তার পিছনে পড়লে আমার সময় নষ্ট হবে। উদাহরণ দিয়েছেন, এভাবে কোনো বাচ্চা মনে করেন কাউকে আপনার এই ঘোষণা দিল যে আমার কাছে যদি তুমি আসতে পারো এই সময়ের ভিতরে, সময় বেঁধে দিল, এই সময়ের ভিতরে আসতে পারো, তোমাকে আমি একটা মহান পুরস্কার দিব।
ওই লোক যাওয়ার পথে রাস্তায় যদি তার সাথে আরেকজন গায়ে করে ঝগড়া করে, এই লোক করবে কি? সে তার সাথে ঝগড়া করে চিন্তা করবে যে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায় সময় নষ্ট হবে, সময় মতো বসতে না করলে পুরস্কার পাওয়া যাবে না, পুরস্কার থেকে বঞ্চিত হবো, অতএব তার সাথে ঝগড়া করে লাভ নাই, তাড়াতাড়ি মালিকের কাছে যায়, বাদশার কাছে যায়, চাইলে পুরস্কারটা পেয়ে যাবো। এটা মনে করে সেই বন্ধুর প্রতি ভাবলেন যে আমার তো এক মহান মালিক আছেন, তিনি তো আমাকে এমন পুরস্কার দিবেন যে পুরস্কার দুনিয়ার কোনো রাজা বাদশা দিতে পারবেন না। সেই মহান আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য তার পিছনে না করে আমি আমার কাজ করতে থাকি, তাড়াতাড়ি পুরস্কার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি কিছুই করলেন দ্বিতীয়ত করলো কেন, খুশি হলো কেন? ব্যাখ্যা দিয়ে বলেন এটা সুন্নাত আদায় করছে। বলে কোন সুন্নাত? বলে শরীয়তে যে অনুমতি দিয়েছে যে কাউকে আঘাত করলে সেই পরিমাণ আঘাত বা সেই পরিমাণ বন্ধা তার কাছ থেকে নেওয়া যায় না, যায় বা হারাম না, নেওয়া হালাল আছে, জায়েজ আছে, এটাও শরীয়তের বিধান। এটা দেখা নিয়ে হয়েছেন, এটা বোঝাই দিয়েছে শরীয়তে লেখা আছে, জায়েজ আছে। 3 নম্বর যে ওসিও দিলেন না, বলেন কারণ হাত করে তোমার কাছে কি বললেন, তুমি কষ্ট পেয়েছো না, এটার ব্যাখ্যা হলো তার দিলের মধ্যে মানুষের প্রতি, আল্লাহর মাহবুবের প্রতি দয়া মায়া আর দরদ অনেক বেশি। সুবহানাল্লাহ। এই যদি হয় মানুষের দয়া মায়া মানুষের প্রতি বেশি, মাহবুবের প্রতি যদি মানুষের দয়া মায়া বেশি হয়, তাহলে আল্লাহ তাআলার দয়া কি তার চেয়ে কম? তাহলে বলেন তাহলে আবার তোমাদের বস্তু রাখতে পারে, তাহলে কি আল্লাহ তাআলার দয়া কি তার চেয়ে কম? বলে না, তার দয়া আল্লাহর দয়া তার চাইতে হাজারো কোটি গুণ বেশি। তবে কেন আল্লাহ তাআলা আল্লাহর কোন ওলি, আল্লাহর কোন খাস বান্দাকে যদি কেউ কষ্ট দেয়, কেউ আঘাত করে, আশা যদি মাফ করে দেয়, তাহলে আবার আল্লাহ তাআলা কেন তার কাছ থেকে বদলা গ্রহণ করে? হাদিস শরীফে আসছে মান আদাবি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে বেয়াদবি করে, আমার কোন ওলিকে কষ্ট দেয়, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার দয়া কি কম হয়ে গেল? তাহলে রহমতুল্লাহ বলেন না, আল্লাহ তাআলার দয়া কম না, আল্লাহ তাআলার দয়া অনেক অনেক গুণ বেশি। তাহলে কথা নেই কেন? বান্দা মাফ করে দেওয়ার কোনো কথা নেই কেন? এটার চমৎকার এক উদাহরণ দিয়েছেন তাফসীর ওসমানী সাল্লাল্লাহু বারাকাতুহু ইসলামী কুতুবাতের মধ্যে। উদাহরণ দিয়েছেন এমন একটা বাঘিনী তার বাচ্চাকে কাছে নিয়ে শুয়ে আছে, আরেকজন যাইয়া আপনার বাঘিনীকে একটা কি করছে, আঘাত করছে, বাঘিনীর বাচ্চাকে আঘাত করে, বাঘিনীকে আঘাত করছে, তো বাঘিনী এটা সহ্য করছে, তাকে আপনার পাল্টা আক্রমণ করে, হামলা করে। কিন্তু যখন বাচ্চার উপর হামলা করছে, তখন সেই বাঘিনী অর্থাৎ বাচ্চার মা সহ্য করে থাকতে পারে না, সে বাচ্চার দয়ার প্রতি তার মায়া দয়া এত বেশি প্রবল যে মায়া দয়া বেশি থাকার কারণে, প্রবল থাকার কারণে সে বলে দেন আমার উপর আঘাত করছে, এটা আমি সহ্য করেছি, কিন্তু আমার চোখের সামনে আমার বাচ্চা কি করবে, তুই আঘাত তুলে কষ্ট দেবে, এখানে মা হয়ে সহ্য করতে পারে না। ঠিক তদ্রুপ আল্লাহর ওলিরা যদিও কি করে দেয়, মাফ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে করতে চায় না, মাফ করতে চায় না, আল্লাহ তাআলা তাকে ধরে দেবে, আল্লাহ তাকে কি করবে? এই জন্য আমাদের ব্যবহার যেন আল্লাহ আমাদের সাথে খুব ভেবে চিন্তে করা হয়। তো যেটা বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী কেমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র মাধুরী সম্পর্কে একবার নবীজির সহধর্মিণী আমাদের মুসলিম উম্মার মা, উম্মতে মুসলিমার মা জননী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসে একবার কইরা বললেন, নবীজির চরিত্র কেমন, নবীজির চরিত্র সম্পর্কে জানতে চায়। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মহিলাকে সরাসরি উত্তর না দিয়ে উনি একটু ঘুরে পেঁচায় উত্তর দিলেন। উনি বললেন, কেন তুমি কি কোরআন পড়ো নাই? মহিলা বলছে, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তাহলে কোরআন যদি তুমি পড়ে থাকো, কানা খুলুকুল কোরআন। আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, কোরআনটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন হলো বর্ণনা আর আমার নবী হলো কোরআন শরীফের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। পুরা কোরআনের ভিতরে যা আছে আমার নবীর চরিত্রের ভিতরে তা আছে। আমার নবীর চরিত্রের ভিতরে তা আছে, যেমন দেখেন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে নবুয়ত প্রাপ্তির পর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কেউ নবী দুশমন ছিল না। যেদিন নবী হইলেন, নবী হওয়ার পর আল্লাহর হুকুমে যখন দাওয়াত দিতে লাগলেন, নবীজির পিছনে লাগা গেল লোকজন। নবীর আপন জন্য নবী দুশমন হয়ে লাগলো, নবীকে আপনার বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো, নবীর সাহাবীদেরকে কষ্ট দিতে লাগলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টের প্রতিশোধ গ্রহণ করেন নাই, তিনি মাফ করে যাইতেছেন, মাফ করে যেতেছেন। এমনকি যেদিন মক্কা বিজয় হয়েছিল, বাইতুল্লাহর ভিতরে 313টা মূর্তিয়া যেদিনকে আপনার অপসারিত করে দেওয়া হয়েছিল, পুরা মক্কা নগরী যেদিন আপনার বিজয় হয়ে গিয়েছিল, সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ঢুকতেছিলেন পাহাড়ের উপর আরোহণ করে, তখন নবীজি আপনার মাথাকে নিচু করে মক্কাতে ঢুকছিলেন। আমাদের নিয়ম হলো, আমরা যদি এক দল আরেক দলের সাথে ঝগড়ায় লিপ্ত হই আর যদি আমরা তাদের উপর বিজয়ী হতে পারি, তখন আমরা বিরক্ত দেখাতে দেখাতে আপনার মিছিল করতে করতে বিভিন্ন শব্দের স্লোগান দিয়ে আমরা কি করতে সামনে দিকে আগাতে থাকি এবং ভোটটাকে ফাঁসান করে চলতে থাকি। এটা মানে একটা ব্যাটারি, এটা একটা বাহাদুরি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের পরেও যারা নবীকে এত কষ্ট দিয়েছিল, নবীজি মাথাকে উপরের দিকে না উঠিয়ে মাথাকে অবনত করে নিচের দিকে রেখে নবী মক্কায় ঢুকতেছিলেন এবং মক্কা ওয়ালাদেরকে ডেকে ডেকে বললেন, এই আসো তোমরা, যারা তোমরা আমার প্রতি অবিচার করেছিলে, আজকে তোমাদের জন্য আমি ওপেন ঘোষণা দিলাম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা আজকে থেকে কে তোমরা আজকে থেকে মুক্ত, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কি নাই, চিন্তার কারণ নাই। এটা চিন্তা করো না, ভেবো না যে হয়তো এখন আমাদের কাছ থেকে কি করে প্রতিশোধ গ্রহণ করবে। না, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো কি নবীর চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র মাধুরী এত সুন্দর ছিল, শুধু তাই না, নবী যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে নবীর সাথে ছিল নবীর একজন পালক পুত্র, পুষ্যপুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন হারেসাকে সাথী হিসাবে নিয়ে নবীজি গেলেন মদিনাতে। তায়েফে নবী গেলেন তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন। তায়েফের যারা ইসলামীয় লোক ছিল, তারা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল, দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল এবং এই কথা বলে দিল, এই দেখো মক্কার পাগল আসছে আমাদের তায়েফে। নাউজুবিল্লাহ। মক্কার পাগল আসছে আমাদের কি তায়েফে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমরা তো করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি করলেন, সেখানে স্থানীয় লোকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ না করে পাল্টা দুষ্ট যুবকদেরকে এড়িয়ে দিল এবং বলল যে তাকে পাথর মারো। এই যে পাগল আসছে মক্কার, তাকে পাথর মারো। যুবকরা পাথর মারে, নবীকে পাথর মারে। নবীকে যখন পাথর মারে, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত আপনার মুহাব্বতের সাহাবী ছিলেন, নবীর প্রতি যায়েদের কত ভালোবাসা, মুহাব্বতের আন্তরিকতা ছিল। যায়েদ থেকে পাথর তো একদিক থেকে আসে না, পাথর যখন আসতে থাকে বৃষ্টির মতন পাথর আসে, চতুর্দিক থেকে পাথর আসতেছে, কিন্তু একা করে যায়েদ কত পাথর আটকাবে। এরপরও যায়েদ যেদিক দিয়ে পাথরটা আসতে দেখতো, সেদিকে যায়েদ মাথাটা ধরে দিয়ে বলতো যে পাথর আমার গায়ে পড়, কিন্তু দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে পড়েছে। আর তাদেরকে বলতো যে যত মারতে পারো আমাকে মারো, কিন্তু মুহাম্মদকে আঘাত করো না। কিন্তু যুবকরা বলতো না, আমাদের মুরব্বীরা বলেছে পাথরকে পাথর মারার জন্য, তোমাকে মারো। এভাবে নবীকে তারা কি করেছে, পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেলেছে। বলা হয় এত বেশি রক্তাক্ত হয়েছে, জুতা মোবারকের সাথে পা মোবারক লেগে গেছে, চট লেগে গেছে। নবীজি তিনবার তাদের পাথরের আঘাতে, কষ্ট আঘাতে বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন। আর হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার পরে আবার তারা পাথর মারছে, আবার বেহুশ হয়েছে, আবার পাথর মারছে, আবার হুঁশ ফিরে এসে নবীজিকে ধার করেছে, আবার পাথর মারছে।
এভাবে তিনবার দিবস নবীজিকে বেহুশ করে ফেলে দিয়েছে। এভাবে 1 মাস পর্যন্ত দাওয়াত দিলেন। কতদিন? 1 মাস পর্যন্ত দাওয়াত দিলেন। 1 মাসের দাওয়াতের পরে তাইবে একটা মানুষ কেন বলো, শেষ পর্যন্ত হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা তো কালিমা পড়বে না, চলেন আমরা মক্কায় ফিরে যাই এবং তাদের জন্য বন্ধ করে দিই। নবীজি বললেন, আমাকে আল্লাহ বন্ধ করার জন্য পাঠাইছে, আমাকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে, আমাকে আল্লাহ বন্ধ দেওয়ার জন্য পাঠাইছে না, লানত বা অভিশাপ হিসেবে পাঠান নাই। 1 মাস পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন ফিরে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধ করার জন্য কিন্তু নবী বন্ধ করেন নাই। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা আসছে, আল্লাহ বলেছেন যাও আমার বন্ধুর কাছে, যায়া বলো আমার বন্ধু যদি রাজি আর খুশি থাকে আর অনুমতি দেয়, তাহলে আমি আল্লাহ 2 দিক থেকে পাহাড়কে এমন ভাবে চাপা দিব, পাহাড়ের মাঝখানে ফেলে সব তায়েফবাসীকে শেষ করে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীর কাছে, আয়েশা সালাম জানালেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আর বলছে আপনি যদি রাজি থাকেন খুশি থাকেন অনুমতি দেন, তাহলে 2 দিকের পাহাড় একসাথে জমা করে মাঝখানে তায়েফবাসীদের দিয়ে ফেলে সব শেষ করে দেওয়া হবে। নবী বললেন না, তারা বুঝে নাই। তখন কোরআনে আপনারা আয়াত পড়ছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার জাতিকে আপনি হেদায়েত দিয়ে দেন, তারা জানে না বুঝে না আমাকে চিনে না। সুবহানাল্লাহ। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও মহান রব্বুল আলামিনের কাছে যাই, আমার পক্ষ থেকে সালাম জানাও আর আমার আল্লাহকে বলো তারা আমাকে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে না জেনে না চিনে তারা আমার উপর আঘাত করেছে, হামলা করেছে, মারধর করেছে, পাথর নিক্ষেপ করেছে। আমার আল্লাহকে যা বলো তারা যে আমাকে মারধর করেছে, আমার মায়ের রসিল্লাহ আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে দিয়ে দেয়। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইল শুনো, আমি যদি বন্ধ করে দেই আল্লাহ তাআলা বন্ধ কবুল করবেন, পাহাড়ের চিপায় তাদেরকে ফেলে ধ্বংস করে দিয়ে দিবেন, তাহলে আমি আর কালিমার দাওয়াত পৌঁছাবো কার কাছে? হয়তো পরে এমন একটা সময় আসবে, আজকে যারা জীবিত আছে তারা হয়তো কালিমা না পড়লেও তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, ছেলেরা আসবে, মেয়েরা আসবে, নাতি আসবে, পুত্র আসবে, পুত্র আসবে, তারা হয়তো কালিমা পড়বে, কিন্তু যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমার কালিমা কার কাছে পৌঁছবে? কে আমার কালিমা গ্রহণ করবে? অতএব আমার আল্লাহর কাছে যাইয়া বলো, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়, আমার জাতিকে হেদায়েত দিয়ে দেয়। লা ইয়ালামুন ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে বুঝতে পারে না, চিনতে পারে না। সুবহানাল্লাহ। আমার বুঝো না কি পরিমাণ মারছে। একদিনের ঘটনা, নবীজিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলায় নবীজি গোসল করেছেন। গোসল নবীজিকে করালেন, করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারকের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তেল হাতে নিয়ে গেছেন, নবীজি শরীর মোবারকে তেল মেখেছেন। তাকে দেখে নবীজির পিঠ মোবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। বসন্তের গোটা উঠলে, বসন্ত হইলে মানুষের শরীরে আগে দাগ করতো, আগে একবার ডাইবা যেত চেহারার মধ্যে একটা থাকতো, শরীরে ডাইবা থাকতো, এখনো হয় কিন্তু ওই রকম আর দাগটা দীর্ঘদিন থাকে না। তো এরকম দাগ আপনার বসন্তের গোটার মতো শরীরের মধ্যে দাগ আছে। আমাদের আয়েশা খুব বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার মতো আর কাউকে এমন সুন্দর করে বানান নাই, কিন্তু আপনার শরীর মোবারকে এই কালো কালো দাগগুলি কিসের? কখনো কি আপনার শরীরে মোবারকে বসন্ত হয়েছিল, ফ্লাক্স হয়েছিল, বসন্তের গোটা হয়েছিল? নবীজি কোনো জবাব দেয় না। আমাদের আয়েশা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকের মধ্যে কালো কালো দাগগুলি কিসের দেখা যায়? বসন্ত হয়েছিল কখনো? আল্লাহর নবী আবার জবাব দেয় না।
আম্মা জান আয়েশা আবারও ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মোবারকের মধ্যে কালো কালো দাগগুলি কিসের দেখা যায়? ছোটবেলায় কখনো আপনার শরীরের মধ্যে অসুস্থ হয়েছিল কিনা? আল্লাহর নবী আবারও কোনো জবাব দেয় নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলেন নবীর দুইটা ঠোঁট থরথর করে কাঁপতেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন করলাম আপনার শরীর মোবারকের মধ্যে দাগগুলি কিসের? কোনো জবাব দেন না, বরঞ্চ আপনার ঠোঁট মোবারক কাঁপতেছে, কারণটা কি জানতে চায়? আল্লাহর নবী আবার ডাক আয়েশা রে, আমার শরীরে জীবনে কোনোদিন ফাঁস হয় নাই, বসন্ত হয় নাই, তবে তুমি কিসের দাগ জানো না আয়েশা? আমি যখন দিনের দাওয়াত দিয়ে কালমার দাওয়াত দিয়ে যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করলোই না। 1 মাস পর্যন্ত দাওয়াত দেওয়া যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে একটা মানুষ কালমা পড়লো না, বরঞ্চ তায়েফের যারা নেতৃস্থানীয় লোকজন ছিল তারা তায়েফের যুবকদেরকে নিয়ে গিয়েছিল আমার উপর বস্ত্রাঘাত করার জন্য। তায়েফের যুবকরা আমাকে যে পাথর মেরেছিল, তাদের পাথরের আঘাতে আঘাতে আমার শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল, আমার জায়েদ কত বিক্ষত হয়ে গিয়েছিল, আমার জায়েদের মাথাটা চাল্লার মতো হয়ে গিয়েছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে একবার নয়, দুইবার নয়, 3বার আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তারা যে আমার উপর আঘাত করেছিল পাথরের, এইগুলি হলো পাথরের আঘাতের দাগ, আজ পর্যন্ত মুছে যায় নাই, আজ পর্যন্ত মুছে নাই, এগুলি তাদের পাথরের আঘাতের দাগ। শুধু তাই না, হযরত আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলেছিলেন যে যায়েদ পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, ছাতি ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে, যায়েদ এখন পানির তৃষ্ণায় আর সহ্য করতে পারতেছি না, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা দেখবো। তায়েফে ঘুরে ঘুরে হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী নাকি পানি দিবে? রাসূল বলে, একটু তালাশ করে দেখো না, চেষ্টা করে দেখো না। হযরত যায়েদ প্রতি ঘরে করে গেলেন, গিয়ে যখন বলে দেন এই একটু পানি দিবানি, লোকেরা জিজ্ঞেস করে কার জন্য পানি চাও? বলে মুহাম্মদের জন্য পানি চাই। তখন তায়েফবাসীরা বললেন, দেখো পানি আছে কিন্তু মুহাম্মদের নামের কোনো পানি নেই, অর্থাৎ মুহাম্মদকে দেওয়ার পানি আমাদের কারো কাছে দিব না, আমরা পানি মুহাম্মদকে পানি দেব। হযরত যায়েদ বলেন, আমি ফিরে আসলাম আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীদের ঘরে ঘরে গিয়েছি, দুয়ারে দুয়ারে গিয়েছি, প্রত্যেকের কাছে পানি সন্ধান করেছি, চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার নাম প্রসঙ্গ আপনাকে পানি দিতে রাজি হবে না? আল্লাহর নবী বলেন, যায়েদ, ওই যে মাঠে দেখা যায় ছাগল চড়ানো হচ্ছে, যাও গিয়ে দেখো ছাগলের রাখালের কাছে চাইয়া একটু ছাগলের দুধের ব্যবস্থা করা যায় কিনা। হযরত যায়েদ গেলেন, আমার মাঠে গেলেন, চারণভূমিতে গেলেন, গিয়ে ছাগলের রাখালের কাছে বললেন, এই একটু দুধ দিবানি? তার জন্য দুধ চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ চাই। এবার যায়েদকে ডেকে বলেন, মুহাম্মদের জন্য দুধ চাও, মুহাম্মদের জন্য দুধ চাও। যে ছাগল আমি রাখালি করতেছি, ওই ছাগলগুলি পাটের মধ্যে দুধ একটা নাই, কোন ছাগলের কোনো বাচ্চা কোনো পর্যন্ত বাচ্চা দেয় নাই, বাচ্চা প্রসব না হলে দুধ আসবে না। যে গাভী বাচ্চা দেয় না, অর্থাৎ বাচ্চা প্রসব ছাড়া যে গাভীর পাটে দুধ থাকে না, ঠিক তেমন সেই ছাগির পাটেও দুধ থাকে না। যে মা এখনো পর্যন্ত বাচ্চা প্রসব করে নাই, এই মায়ের মুখোমুখি থাকে না, দুধ থাকে না। বাচ্চা প্রসব হওয়ার পরও নির্ধারিত সময়ের পরে মুখের দুধ শুকিয়ে যায়, মুখের দুধ শুকিয়ে যায়। এই ছাগলগুলি একটাও কি করছে না, বাচ্চা দিচ্ছে না, দুধের মধ্যে ফিরে আসে। রাসূলুল্লাহ, এইগুলি তো দুধ দিবে কিভাবে? এইগুলি একটা বাচ্চা দেয়। রাসূল বললেন, কি শুরু করে অনুমতি চাও, অনুমতিটা মিলে কিনা, বাচ্চা দেওয়া লাগবে না, শুধু অনুমতি মিলে কিনা। আবার যায়েদ গেলেন, যা বলেন, আমার রাসূল বলেছে বাচ্চা লাগবে না, অনুমতি মিলবে কিনা। লোকটা ছিল রাখাল, ছিল আপনার একজন ইহুদি, ডাক দিয়ে বলেন, যায়েদ, দুধ দিব দুইটা শর্তে। এক শর্ত হলো, যদি বাচ্চা ছাড়া বকরি যদি দুধ দেয়, তাইলে মনে করবো তোমার নবী সত্য নবী কালিমা পড়ে মুসলমান হবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দুধই দিব না, যে বকরি বাচ্চা দিছে না, এই বকরির বাট থেকে যদি দুধ বের হয়, তাহলে দুধ দিব তো দিবই, সাথে সাথে করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আর শুনে রাখো, এটাও মনে রাখো, রেখো,
যদি দুধ না দেয় তাহলে মনে করবো তোমাদের যে নবী প্রকাশ করা নবী আলহামদুলিল্লাহ বলেন, তোমাদের নবী বিদ্যা নবী, শুধু এই বলেই শেষ করবো না, তোমাদের নবীকে অপমান করবো। নাউযুবিল্লাহ। ফিরে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদি দুধ দিতে তো রাজি হয়ে গেছে, কিন্তু শর্ত লাগায় দিয়েছে দুইটা। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শর্ত লাগায় দিয়েছে যদি মহিলা দুধ দেয় তাহলে সে দুধ আপনাকে দিবে পান করার জন্য, আর আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। পক্ষান্তরে যদি দুধ না দেয় তাহলে আপনাকে প্রকাশ মার্কা নবী বিদ্যা নবী বলে আখ্যায়িত করবে এবং আপনাকে অপমান করবে। আল্লাহর নবী বলেন চলো বকরির কাছে যাই। রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে নিয়ে চারণ করতে বকরির কাছে গেলেন। বকরির কাছে যাইয়া বকরির মাথার মধ্যে হাত রাখলেন। বকরির মাথায় হাত রেখে যখন নবী আল্লাহ তাআলার কাছে দুধের জন্য আবেদন জানালেন, এমনিতে বকরিরা মানুষের ভাষায় বলতে আরম্ভ করেছে, মাথার উপরের দিকে উত্তোলন করে মাথার উপরের দিকে উঠাইয়া আসমানের মালিকের কাছে বলতে আরম্ভ করে দিয়েছে, আসমানের মালিক, চন্দ্র সূর্য নৌকো গোলাপ মানব ধরম ঝিল করে আমি সাগরের মালিক করি। আল্লাহ আমার পাটের মধ্যে দুধ নাই, আমি জানি আল্লাহ তুমিও ভালো জানো। আল্লাহর নিয়ম তো হলো বাচ্চা দিলে দুধ হয়, কিন্তু তুমি তো ইচ্ছা করলে নিয়ম বহির্ভূত কাজ করাইতে পারো। আল্লাহ আমি তোমার কাছে আবেদন জানাইলাম, তোমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন দুধের জন্য, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, আপনার নবী দুধ চেয়েছে। আল্লাহ আপনি আমার শরীরের যত রক্ত আছে সব রক্ত আর পানিকে দুধে পরিণত করে আপনার নবীর জন্য দুধের ব্যবস্থা করে দিয়ে দেন, যেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন শূন্য হাতে পেয়ে না যায়। বলতে দিদি তাকে দেখে বকরির মাঠে দুধ ভরপুর হইয়া দিয়ে যেন কন্ট্রোল করতেছে, দুধ যেন ঠপকে পড়বে। দুধ গ্রহণ করলেন, নবী দুধ গ্রহণ করলেন, সাহাবীকে খাওয়াইলেন, সেও পান করলো, সাহাবীও পান করলো, নবী পান করলেন। এই অবস্থা দেখে ইহুদি বলেন আপনাদের সত্য নবী, এটা আর কোনো সন্দেহ নাই, বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কষ্টের পরও নবী কি করলেন? তাই বলাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ নবী বললেন আল্লাহ আহদি কওমি ইনফাইন্নাহু লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়েত দিয়ে দেন। কেননা তারা তো জানে না, তারা বুঝে না, তারা অবুঝ, তাদেরকে আপনি মাফ করে দেন এবং তাদেরকে হেদায়েত দিয়ে দেন। হলো কি আল্লাহ তাআলার নবীর এই দয়ার গুণে ক্ষমা করার যে এক গুণ, এই গুণের কারণে পরবর্তীতে তায়েফবাসীরা নবীর প্রতি এতই কি করেছে, ভালোবাসা প্রদর্শন করেছে যে যা ইসলামের ইতিহাসে আপনার আজও পর্যন্ত নজির হয়ে আছে, এখন পর্যন্ত নজির হয়ে থাকে। তায়েফের জমিনে অন্যরকম হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে রক্তযুক্ত তায়েফের জমিনে পড়তো। তায়েফের জমিনে জীবনেও আপনার কিয়ামত পর্যন্ত ফসল হইতো অনেক পরের কথা, কোনো গাছ পর্যন্ত আমরা বাঁচাতো না। কিন্তু নবী কি করছেন? করতে দেন নাই রক্ত। তাই বলেনকে আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করে মাফ করে দাও। এই যে এক গুণ, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক চরিত্রের এক আজিম চরিত্র, খুলুকে আজিম। এই খুলুকে আজিমের এক নমুনা, খুলুকে আজিমের এক আদর্শ। তা আমাদের তো অবস্থা এমন, এখন এমন ভাইকেও মাফ করতে জানি না, বাবাকেও সন্তান কি করে ফেলে দুনিয়ার স্বার্থের জন্য, পার্থিব স্বার্থের জন্য সন্তান বাবার দ্বারায় গলায় ছুরি লাগা প্রতিলাভন করে না কি। আর ভাইও দ্বন্দ্ব বেঁধেই থাকে, বাপ ছেলে দ্বন্দ্ব, ভাইয়ের দ্বন্দ্ব, বউ শাশুড়ি দ্বন্দ্ব, ছাত্র শিক্ষক দ্বন্দ্ব, পীর মুরিদ দ্বন্দ্ব, নেতা আর নেতার কর্মী দ্বন্দ্ব, একজন আরেকজনকে সাথ দিতে জানে না। যে সাথ দিতে জানে না বিধায় আমাদের থেকে অশান্তি দূর হয় না, শান্তি দূরীভূত হয়ে অশান্তি এসে আমাদের সমাজে বাসা বেঁধেছে। কিন্তু ক্ষমা করতে শিখুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার এক লোক আসছে। আয়েশা বললেন আমাকে কিছু দিবেন, আমি খুব সমস্যায় আছি। নবীর এমন এক অভ্যাস ছিল, নবীর চরিত্রের এটা একটা চরিত্র, নবীর কাছে কেমন কোনো কিছু চাইলে উনি খালি হাতে ফেরত দেবেন। পরের কথা উনি এই কথাটাও বলতে পারতেন না যে
মাফ করো, নাই দিতে পারবো না, বা পরে এসো, এটা বলতে পারবেন। সেই হিসাবে নবী কি করবেন, যে এই সময় চাইছে ঈশা, নবী নিজেই কিন্তু হাসত, চুলায় আগুন ধরে না, নবী একটু বারাক্রান্ত মন নিয়ে বসা। এক ইহুদি আসছে, নাম তার যায়েদ বিন সালাহ। এই যায়েদ বিন সালাহ এসে নবী বারাক্রান্ত মন দেখে নবীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনার মনটা আজকে খারাপ কেন? বলে, তোমার কাছে বললে কি হবে? বলেন, হইলে তো হইতেও পারে উপকার। বলে উনি বললেন, এই ব্যাপার। তখন বলছে, আমার কাছে খেজুর আছে, আপনার কাছ থেকে খেজুর দান নেবেন? যদি আপনার কাছ থেকে খেজুর দান নেন, নির্ধারিত সময় একটা বেঁধে দিবেন, নির্ধারিত সময় বেঁধে দিয়ে আপনারা খেজুর দান দিলেন, আর ওই নির্ধারিত সময় যেন খেজুর ফিরিয়ে দেওয়া হয়, এটা একটা চুক্তি হবে। নবী সবগুলি শর্ত লাগায় তার কাছ থেকে আপনারা খেজুর দিলেন। 20 মণ খেজুর দিয়েছে, 20 মণ। সুবহানাল্লাহ। খেজুর দিয়ে নবী বললেন, ওই সায়েল যে অর্থাৎ যিনি চাইছিল তাকে আপনারা কি করছে, খেজুর দিয়ে দিয়েছে। নির্ধারিত সময় নির্ধারিত সময় আসার আগে 3 দিন পর হতে না হতে ওই আপনার ঋণ দাতা ইহুদি যায়েদ বিন সালাহ নবীর কাছে আসছেন। নবীর সামনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মতো সাহাবী আপনার উপস্থিত, আবু বকর উপস্থিত। সাহাবীদের সামনে নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া 2 দিক থেকে এভাবে টানতে ধরছে, টান দিয়ে চোখ গরম করে নবীকে বলতেছে, কোরআন বংশের লোকেরা শুধু দিতে জানে না। সকলের তো দিকে ওমরের সামনে যদি নবীকে কেউ মন করে, ওমরকে সাথ দেওয়া হবে না। ওমর সাথে সাথে তরবারটা টান দিয়ে বাইরে করে আপনার এক পথ দিয়ে তো শেষ করলেন। নবী কয়ে, থাম বেটা ওমর, সুবহানাল্লাহ, থামো থামো থামো। কি হয়েছে? আমার সামনে আপনাকে এরকম অপমান করবে, আগে তোমার বেঁচে থেকে লাভ কি? বলে, শোনো, এখানে ঘটনা আছে, এই লোকের কাছ থেকে আমি ঋণ দিয়েছিলাম, সময় পার হওয়ার সময় নির্ধারিত ছিল, কিন্তু সময় নির্ধারিত সময়ের আসার আগে 3 দিন যেতে আগে সে আমার সাথে এরকম আচরণ করেছে। তবে শোনো, সে আমার সাথে যা করছে এটা তোমার আগে জানার দরকার ছিল, কেন সে আমার সাথে এমনটা করছে। না জেনে তুমি কি করলে তাকে তরোয়ার দিয়ে শিরোচ্ছেদ করে দিতে চাইলে তোমাকে একটা কাজ করতে হবে, জরিমানা দিতে হবে। যাও তুমি হযরত আবু তালহার কাছে গিয়ে বলো 30 মণ খেজুর দিতে। সুবহানাল্লাহ। কয় মণ? এরপরে কি ঘটনা করছে সময় গেছে, এরপরে বলবো ইনশাআল্লাহ। নবীজির আচরণটা কি, নবীজির আচরণে ব্যবহারের চরিত্র থেকে ইহুদির পরিণতি ফলটা কি হয়েছিল, শেষ পরিণাম কি হয়েছিল।